নিয়ে লাল শাড়ি পরে একটা কাজ চলাকালীন তোমাকে বরণ করবো, এবং আজকে সেই দিনটা।
একদমই, এটার সব মেয়েরই একটা স্বপ্ন থাকে। তো আমার কাছেও সেরকমই একটা স্বপ্ন সত্যি হওয়ার মতো, কিন্তু একটা কথা শেয়ার না করেই পারছি না। আমার সরি, শরীরটা খারাপ বলে এভাবে কথা বলছি। এই একটা জিনিস শেয়ার না করেই পারলাম না। আমাদের এমনি বেসিক্যালি বাড়ির মারা না খুব জাগ্রত হয়, মণ্ডপের মাও জাগ্রত, কিন্তু বাড়ির ঠাকুরের না মানে খুবই জাগ্রত হয় আর কি। আমি এতদিন শুনে এসেছি, কিন্তু আমি নিজে যতক্ষণ না এটা প্রত্যক্ষ করতাম ততক্ষণ আমি এটা একদমই বিশ্বাস করতাম না। তো আমি মায়ের কাছে এই নিয়ে 4 বছর আসছি আর কি, মায়ের পুজো করছি একসঙ্গে সবাই মিলে। মায়ের কাছে 3 বছরে 3টে মানত ছিল আমার এবং আমার মায়ের। তো 3টে মানতই মা পূর্ণ করেছে। এবং প্রথম বছর আমার মা মানত করেছিলেন এখানে মায়ের একটা তামার ঘট। এই বছর একটা মানত পূর্ণ হয়েছে, তার জন্য এই চাঁদোয়াটা দেখছেন আপনারা। এই চাঁদোয়াটা এই বছর আমার মায়ের মানত। এবং আমার আগের বছর একটা মানত ছিল, সেটা যেহেতু এখন পূর্ণ হয়ে গেছে তাই আমার বলতে দ্বিধা নেই। আমার যে 1 বছরের যে কাজের বিরতি ছিল, আমি মায়ের কাছে বলে গেছিলাম যে সামনের বছর মাথায় ঘোমটা নিয়ে লাল শাড়ি পরে একটা কাজ চলাকালীন তোমাকে বরণ করব। এবং আজকে সেই দিনটা, এবং আমি হাতে নাতে ফল পেয়েছি। মা আছেন, মায়ের আশীর্বাদ আছে, এবং যা যা কথা দিয়েছি তাই রেখেছি, যেহেতু মা আমার সমস্ত দেওয়া কথা রেখেছে। তো এটাই আজকে শুভ বিজয়া দশমীর সবাইকে অনেক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর সবাই আশেপাশের মানুষদেরকে ভালো রাখুন, এইটুকুই চাই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।